গুরু নিরামিষ শেষে আপনাদের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি ভারতী সমাদ্দার, আর শ্বশুরবাড়ির সবাই আমাকে সুতপা সমাদ্দার বলে চেনে। ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে বাস্কেট কুড়ানোর তরকারি। বাস্কেট কুড়ানো তরকারি বলতে আমার সব তরকারিগুলো পচে পচে যাচ্ছে। দেখুন সিমটা কীরকম হয়ে গেছে। একটু একটু মূলো ছিল, তারপরে সেদিন আমি বাঁধাকপি রোল করেছিলাম, তার কিছু অংশ রয়েছে। এগুলো সব নিয়ে একটা বাস্কেট কুড়ানোর তরকারি করেছি। বাঁধাকপিটা কীরকম হয়ে গেছে দেখুন, বিনগুলো কীরকম হয়ে গেছে। এই হচ্ছে বাস্কেট কুড়ানোর তরকারি। আপনারা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। এই বাস্কেট কুড়ানোর তরকারিটা রেসিপিটা কেমন লাগলো। আমার ছেলে হাসছে, ক্যামেরাম্যান হাসছে। আমার নিজের ফোন নেই, অন্যের ফোন দিয়ে আমার ভিডিও করতে হয়। আর একটু ধনেপাতা লাগবে। ধনেপাতাটা এনেছে, ওইটা বাস্কেটের মধ্যে ছিল না, ওটা নতুন আনা করিয়েছি বাজার থেকে। নিজের হাতে বড়ি দিয়েছি। আমাদের প্রথম বড়ি দেওয়াতে অনেক নিয়ম আছে, সেই জন্য ওটা ভিডিও করে ছাড়া যায় না বলে সেই জন্য ভিডিও করিনি। একটু বাস্কেট কুড়ানো তরকারিতে একটু 5 ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু 5 ফোড়ন দিচ্ছি। ফোড়ন আমি এক একটা করে দেখাচ্ছি। দেখুন আলুটা শুধু ছিল, তাহলে আমি বাস্কেট কুড়ানো তরকারি কেন বলছি। এই দেখুন কফি কোনো একটু একটু ছিল, একটু কফি ছিল। গাজর শুকিয়ে গিয়েছিল, জলে ভিজিয়ে রেখেছিলাম বলে আবার টাটকা মনে হচ্ছে। গাজর বিনগুলো শুকিয়ে গেছিল, চেহারাটা কেমন হয়ে গেছে। বিন, শিম এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরকম শিমগুলো কেমন হয়ে গেছে। মূলোটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন মূলোগুলো। বাঁধাকপির রোল করেছিলাম, সেই বাঁধাকপির যে ডাঁটাটা ছিল সেখান থেকে কেটে নিয়েছিলাম, সে তারই অংশ কেটে ফেলিনি। কফি এনেছিল, কফি ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, সেই ধুয়ে প্লাস্টিকের মধ্যে ট্যাপারের কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম, সেই জন্য এত টাটকা রয়েছে। প্লাস্টিকেও রাখিনি।
তরকারিটা আমার জল লাগবে না, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। এটা ভাববেন না লাবড়া না, কিন্তু এটা বাস্কেট পুরানোর তরকারি। ঢাকনাটা খুলে দেখলাম, লঙ্কা দিয়ে দেবো। আমি আজকে কোনো মশলা দেবো না, বাস্কেট পুরানো তরকারিতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এতে জলও দেবো না, কম ইয়েতে গ্যাস কমিয়ে তারপরে আস্তে আস্তে এই তরকারিটা করবেন, ঢেকে করবেন। বড়িগুলো একদম ডাস্ট হবে না, কীরকম হবে আমি দেখে নিন। আমি বাটির মধ্যে করছি, আপনাদের হামানদিস্তারটা করবো না, তেল হয়ে যাবে, সেই জন্য বাটির মধ্যে করে নিচ্ছি। এই দেখুন এরকম বড়িটা হবে, বড়িটা দিয়ে দেবো, নাতে সিদ্ধ হবে না। গুঁড়ো করবেন না, এরকম আধ ভাঙা থাকবে। দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিই। কত বড় বড় করে কুমড়ো কেটেছি, শুধু কুমড়োটা এনে দিয়েছে আর ধনে পাতাটা এনে দিয়েছে, আর সব বাস্কেট থেকে কুড়িয়ে তরকারিটা হচ্ছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখ কত জল বেরিয়েছে। ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় দিয়েছি ভুল করে, 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, তরকারি থেকে দেখুন কত জল বেরিয়েছে। কফির ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলকপির ডাঁটা, ফুলটা নিয়েছি। আবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছে, দেখুন তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। সবুজ জল, মূলগুলো সিদ্ধ হয়ে গেছে, গাজর সিদ্ধ হয়ে গেছে, এরকম কি সুন্দর নরম হয়ে গেছে। একটু এবার চিনি দিয়ে দেবো, তরকারিটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আপনারা একটু সর্ষে বাটা দিয়েও খেতে পারেন, এর সাথে একটু সর্ষে বাটা দিয়ে দিতে পারেন। যতটা মশলা কম খাওয়া যায় ততই ভালো। ডাঁটাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কফির ডাঁটাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে দেবেন, তরকারিটা তাহলে মাখা হবে। বাচ্চারা তাহলে এগুলো ফেলবে না, তরকারির সাথে মিশে গেলে অনেক বাচ্চা, অনেক বলবো কেন, আমাদের ঘরেই আছে, ফুটে ফেলে দেবে।
করলেন। এবার ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা এটা রেখে দিচ্ছি, পরে রেসিপি করে আপনাদের সামনে নিয়ে আসবো। তরকারিটা করবেন সর্ষের তেলে, বলতে ভুলে গেছি, তরকারিটা সর্ষের তেলে করবেন। একটু তেল ছড়িয়ে দিই। গ্যাস বাড়িয়ে মূলো পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, যে কত বড় বড় করে মূলো কেটেছি, দেখুন মূলো সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা এরকম করে কাটবেন যেন ডাঁটাটা থাকে, বোটাটা থাকে বেগুনের। একটু ঢেকে দিচ্ছি, ধনে পাতাটাও তাহলে মিশে যাবে। কপির ডাঁটাগুলো চিহ্নই পাওয়া যাচ্ছে না, এটা খুঁজে খুঁজে বের করতে হবে। পুরো জল বেরোচ্ছে। তবুও জল তরকারিতে, দেখুন। আরও হবে, বড়িগুলো মিশে গেছে, কি সুন্দর দেখুন। একটু ঢেকে দেবো। তরকারিতে জল রয়েছে, তরকারিটা একদম মাখা কাদা কাদা তরকারিটা হবে। যা সাই করে দিয়ে ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে, এটা তুলব, তুলে রাখি। আর একটু বাকি আছে। এবার লঙ্কাগুলো মিশিয়ে দেবো। একটু খুন্তি দিয়ে মাখা মাখা কাদা কাদা করে দেবেন।
ধনে পাতার বড়ির গন্ধতে আপনারা যদি খান তাহলে একটু সর্ষে বেটে নামানোর আগে ছড়িয়ে দেবেন। আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর প্লিজ একটা কমেন্ট করে জানান আমার বাস্কেট তরকারি কেমন হলো।